এবার বঙ্গ সফর অমিত শাহ সেই প্রসঙ্গ নিয়ে আপনাদের জানাবো, কারণ অমিত শাহ এই বছরের শেষের দুদিন তিনি রাজ্যে আসছেন এবং সেক্ষেত্রে তার এই সফরে সিএএ নিয়ে কি বার্তা দেন সেদিকে নজর থাকছে সকলের। এসআইআর এ মতুয়াদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে আর সেখান থেকে সিএএ নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেন সেদিকে তাকিয়ে রয়েছেন মতুয়ারাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফর নিয়ে বঙ্গ ব্রিগেডের তরফ থেকে প্রস্তুতি বৈঠক সারা হচ্ছে এবং যেখানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিএএ ইস্যু, কারণ এসআইআর শুনানি পর্ব শুরু হবে তার আগে মতুয়াদের একাংশের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়ে রয়েছে। এই সিএএ আবেদন করা এবং না করা নিয়ে এসআইআর কি হবে শুনানিতে, এই নিয়ে তাদের মধ্যে একটা উদ্বেগও রয়েছে। আর সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন বঙ্গ সফরে এবং সিএএ নিয়ে তিনি বার্তা দিতে পারেন এমনটা সম্ভাবনার কথা যেখানে খুব জোরালো হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তার বার্তা ঠিক কি হবে, কি বলতে চলেছেন তিনি, সেদিকে সকলের নজর। প্রদীপ্ত, তুমি বলছিলে এই সিএএ প্রসঙ্গে মতুয়ারা মুখিয়ে রয়েছে এবং রাজ্য রাজনীতিও মুখিয়ে রয়েছে যে অমিত শাহ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেন, সেদিক থেকে বঙ্গ বিজেপি সূত্রে কি খবর? দেখো, এখনো পর্যন্ত অমিত শাহ সফরসূচি চূড়ান্ত না হলেও তিনি আসছেন এটা একেবারেই নিশ্চিত এবং আজকেও তারা বারংবার বৈঠকে বসছেন। বঙ্গ বিজেপির নেতৃত্ব সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদবরা আজকে রাতে বৈঠকে বসবেন, যে বৈঠকে থাকার কথা রয়েছে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে এই সফরে যেহেতু কোথাও কোনো প্রকাশ্যে কর্মসূচি অমিত শাহের নেই, সেই কারণে একটা সাংবাদিক বৈঠক করা হতে পারে। সেক্টর 5-এর একটি হোটেল থেকে সেই সাংবাদিক বৈঠক হতে পারে এবং যেখান থেকে অমিত শাহ সিএ নিয়ে তাদের কি অবস্থান সেটা স্পষ্ট করবেন, এমনটাই আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। আর যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য যে এখনো যেহেতু সফরসূচি চূড়ান্ত হয়নি, ফলে তিনি কোথায় যাবেন, কি করবেন, সাংবাদিক বৈঠক করবেন কিনা, সাংবাদিক বৈঠক করলে সেখানে কি তার মূল মোটো থাকবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে এ নিয়ে একটা আলোচনা চলছে, তা অবশ্য অস্বীকার করছেন না বঙ্গ বিজেপির নেতৃত্ব। তুমি সঙ্গে থাকো, আমরা একটু তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়াও নেব। এই মুহূর্তে তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, কি বলবেন? কারণ সিএএ একটা বড় ইস্যু এই মুহূর্তে মতুয়াদের কাছে। এসআইআর এর শুনানি পর্বে তারা কি করবেন, যারা আবেদন করেছেন, সবেমাত্র করেছেন বা করেননি, এই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে সিএএ নিয়ে বড় বার্তা দিতে পারেন বলে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে? সিএ নিয়ে ক্রমাগত মতুয়াদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন 1 লক্ষ নাম বাদ দিলে কি আছে, অসীম সরকার বলছেন 2 লক্ষ বাদ দিলে ওরা মরুক। এই তো তাদের মানসিকতা নমশূদ্র এবং মতুয়াদের সম্পর্কে। সুতরাং এত বছর ধরে যে মতুয়া সমাজকে ধোঁকা দিয়েছে সেটা প্রমাণিত। এখন অমিত শাহ আসবেন, ভোটের আগে উনি আসেন, যান, খাওয়া দাওয়া করেন, ওনাকে অতিথি হিসাবে স্বাগত জানায়। 2021-এও এসছেন, আবকিবার 200 পার বলে 75 হয়েছিল, এবার দেখা যায় আবকিবার কত বলে, যত বেশি বলতেন তত ওরা। কিন্তু তন্ময়বাবু, বিষয়টা হচ্ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই আইন বিল আসা, এটাকে পাশ করা, এটাকে বলবৎ করা, এর সমস্ত কিছুই তো এই মন্ত্রকের অধীনে ছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসছেন, একটা ক্রাইসিসের মধ্যে আছেন মতুয়ারা, এই নিয়ে তো একটা বার্তা তো আশা করবেন। মতুয়ারা তো আশা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন তার থেকেও কোনো বার্তা শুনবেন। তা না বলে তিনি তো পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে কথা বলে বেরিয়ে চলে গেলেন, এমনকি ওখানে পৌঁছালেন না অব্দি, ভয়ে ওনাদের সামনে পৌঁছাতে পারলেন না। এখন দেখা যাক, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। আমরা তো চাই যে সমস্ত মতুয়া নমশূদ্র মানুষের নিঃশর্ত নাগরিকত্ব উনি দিয়ে দেখান, তাহলে বুঝবো যে ওনার সততা আছে। ধন্যবাদ। তন্ময় ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, ছিলেন আমাদের সঙ্গে। এসআইআর এ খসড়া তালিকা 58 লক্ষ নাম বাদ যাওয়ার পরে তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই। এরপরে আরো বোনাস জুটবে, যা বলছি তাই হবে। 14ই ফেব্রুয়ারি সন্ধে বিরোধী দলনেতার কথা স্মরণ করবেন। সাগরের সভা থেকে ভোটার তালিকা নিয়ে ভবিষ্যৎবাণী শুভেন্দু অধিকারী, শুনুন। সকালবেলা পান্তা খেয়েছি আমরা সবে, এখনো দুপুরবেলা লাঞ্চ হয়নি, এখনো ঘন্ট ডাল, টক, চালতার চাটনি এসব হয়নি। 14ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা বিরোধী দলের নেতার কথা স্মরণ করবেন। যাহা বলিয়াছি ভাবিয়া বলিয়াছি, আর যাহা বলিয়াছি তাহাই হইবে। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলেছি। আমি বলছি 58 লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির
কোনো গ্যাপ নেই। এরপরে তো আরো বোনাস পাবেন আপনারা। পশ্চিমবঙ্গে 42টা আসন, গুজরাটে 26টা আসন। পশ্চিমবঙ্গে 58 লাখ মানুষের নাম বাদ গেছে, আর গুজরাটে 73 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তো গুজরাটে কাদের নাম বাদ গেল শুভেন্দুবাবু? তো কজন রোহিঙ্গা লিস্টে পাওয়া গেল একটু জানাতে হবে তো শুভেন্দুবাবুকে। ও শুভেন্দুবাবু, কজন রোহিঙ্গা আইডেন্টিফাইড হলো এই 58 লাখের লিস্টে? একটু উত্তরটা দিয়ে যান। উল্টে যেটা করলেন যে বেছে বেছে টার্গেট করে মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া,